আসসালামু আলাইকুম বন্ধুরা, ফটোশপ অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে ফটোশপের অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমার পূর্ববর্তী টিউটোরিয়ালগুলো ফটোশপ বেসিক সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমি আমার পূর্ববর্তী টিউটোরিয়ালে এখানে যে টুলগুলো রয়েছে সেই টুলগুলো সম্পর্কে ধারণা দিয়েছি। আজকে আমি এগুলোর ব্যবহার সম্পর্কে দেখাবো। এখানে সবগুলোর ব্যবহার দেখাবো না। আমি চাচ্ছি প্রতিদিন একটি করে টিউটোরিয়াল করার জন্য। যেমন আজকে আমি বিজনেস কার্ড কিভাবে ডিজাইন করতে হয় সেটি শিখাবো। পরবর্তী টিউটোরিয়ালে হয়তো ফ্লায়ার, তারপরে ব্রোশিয়ার, আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব। আমরা যখন এই ডিজাইনগুলো করব, ডিজাইনগুলোর করার সাথে সাথে বিভিন্ন টুলগুলোর অ্যাডভান্স সম্পর্কেও আলোচনা করা হবে। তো যাই হোক, আমার এই কার্ডটি আমি গ্রাফিক রিভারে আপলোড দিয়েছি এবং সেখান থেকে তারা অ্যাপ্রুভও করেছে। তো আমি এই বিজনেস কার্ডটি এই জন্যই নিলাম যে বিজনেস কার্ডের কি মাপ হয়, কিভাবে ডিজাইন করতে হয় এটা দেখানোর জন্য। দেখুন, এখানে একটি লাইন রয়েছে। দেখুন, এখানে একটি, এখানে। তো আমাদের এই প্রথম লাইনটির ভিতরে সব ডিজাইন হবে। দেখুন, সব ডিজাইন কিন্তু ভিতরে রয়েছে। এটা এটা এগুলো সবই কিন্তু ভিতরে রয়েছে। ঠিক আছে? এই লেখাগুলো এটার বাহিরে কখনো যাবে না। এটা হলো সেভ এরিয়া। এর বাহিরে আমরা কোনো ডিজাইন দিব না। তারপরে যেটি আছে, এখান দিয়ে হলো এই দিক দিয়ে আপনার এই বিজনেস কার্ডটিকে কাটা হবে। আর এটাকে বলে ব্লিড সাইজ। এটা হলো অতিরিক্ত। এটা আমাদের ডিজাইনের অতিরিক্ত। এখান থেকে এই পর্যন্ত এইটুকু ডিজাইন আমাদের প্রিন্ট আউট দেওয়ার পরে আসবে না। এটা এখান থেকে কেটে ফেলা হবে। এটা আমরা এই কারণেই নিয়েছি। এটা আমরা সেভ এরিয়া হিসাবে নিয়েছি, যাতে আমাদের ডিজাইনের কোনো সমস্যা না হয়, সেজন্য আমাদের এটা নেওয়া। যাই হোক, এখন আমি প্র্যাকটিক্যাল দেখাবো কিভাবে এই বিজনেস কার্ডটি আপনারা তৈরি করতে পারবেন। আমরা প্রথমে ফাইল মেনুতে যাই, তারপরে নিউ এ ক্লিক করি। তারপরে এখানে আমরা ডকুমেন্টের নাম দিতে পারি কর্পোরেট বিজনেস কার্ড। আমরা ওয়াইড 3.25 রাখবো এবং হাইট 1.75 রাখবো এবং রেজুলেশন অবশ্যই 300 রাখবো এবং কালার মোড CMYK কে রাখবো। আমরা যখন কোনো ডিজাইন যখন আমরা প্রিন্ট করার জন্য ব্যবহার করব, তখন অবশ্যই এখানে CMYK থাকবে। আর আমরা যখন ওয়েবের জন্য ব্যবহার করব, তখন আমরা RGB কালার ইউজ করব। আর নিচে যেগুলো আছে এগুলো আপনার বাই ডিফল্টই ভালো। তো আমরা ওকে করি। হ্যাঁ, তো আমাদের এখানে এতটুকু আসছে, আমরা এতটুকু নিছি যেখানে শুধু ডিজাইন যাবে। তো আমরা এইরকম লাইনগুলো কিভাবে নিয়ে আসতে পারি দেখুন। আমরা কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করি। দেখুন এখানে একটি রুলার চলে আসবে। তো আমরা জাস্ট এখানে ক্লিক করে এখানে এনে ছেড়ে দিই। এখন আমরা এটাকে বড় করতে হবে।
আমরা সেভ এরিয়ার জন্য 0.25 ইঞ্চ বড় করব। এজন্য আমরা প্রথমে ইমেজে যাব, ইমেজে যাওয়ার পরে ক্যানভাস সাইজ। তো আমরা এখানে ওয়াইড আছে 3.25, আমরা এখানে 3.50 করে দিব এবং হাইট আছে 1.75, এখানে আমরা 2 করে দিব, তারপর ওকে দিব। দেখুন আমাদের ক্যানভাস সাইজটি বড় হয়ে গেল। তো এখন আমরা আবার রুলার নিয়ে আসি, হ্যাঁ এখন এটা আমাদের বিজনেস কার্ড। এই পুরোটুকু ডিজাইন আমরা দেখতে পারবো, প্রিন্ট আউটের পরে দেখতে পারবো। এখন আমরা ব্লিডের জন্য একটু বেশি জায়গা নিব, যাতে আমাদের ডিজাইনের কোনো ক্ষতি না হয়, অথবা কোনো সাদা অংশ চলে না আসে। সেজন্য আমরা এখানে 0.25 ইঞ্চ বাড়তি নিব। এর জন্য আমরা ইমেজে যাব, আবার ক্যানভাস সাইজ, এখানে 3.5 থেকে 3.75 করে দিব এবং এখানে 2 পয়েন্ট থেকে 2.25 করে দিব, তারপর ওকে করি। তারপর আপনি চাইলে এখানে দিতেও পারেন, এটার কোনো দরকার নেই, তারপরেও দিলে দিতে পারেন। হ্যাঁ, আমাদের এইরকম একটি বিজনেস কার্ডের ক্যানভাস নেওয়া হয়ে গেল, যেখানে আমরা ডিজাইন করব। এখন আমরা, যেহেতু অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল, তো অবশ্যই এখানে বিস্তারিত বলা থাকবে। তো আমরা যে লেয়ারগুলো নিব সেগুলো অবশ্যই এমনভাবে সাজিয়ে দিব যাতে অন্য কেউ দেখলে বুঝতে পারে যে আমরা কোন লেয়ারে কোন ডিজাইন দিয়েছি, এগুলো যাতে ভালোভাবে বুঝতে পারে। তো আমরা এখানে রেক্টেঙ্গুলার টুল নিই, এটাকে সাদা করে দিই, তারপর এখানে ক্লিক করে সাদা রেক্টেঙ্গুলারটি আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যবহার করব। আমরা যখন ফটোশপে কাজ করব অবশ্যই আমরা স্মার্ট অবজেক্ট নিয়ে কাজ করব। আমরা স্মার্ট অবজেক্ট গুলোকে কখনো এডিট করব না, যেমন এখানে ব্রাশ রাস্টারাইজ করে ফেলবো না কখনো, তাহলে সেটি জুম ইন জুম আউট করলে সেটা ফেটে যাবে। তো আমরা এখানে একটি গ্রুপ করি, গ্রুপের নাম নাম আমরা চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড। তারপর এখানে আমরা একটি আলাদা রেক্টেঙ্গুলার টুল নিব, এটাকে একটি গ্রুপ করি, এটার নাম দিই শেপ, এটার নাম দিলাম শেপ ডিজাইন। হ্যাঁ,
এখন আমরা যেই রেক্টেঙ্গুলার টুলটি নিলাম এটি সাদা, যে কারণে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে এই শেপ ডিজাইনটি মিলে গিয়েছে। তো আমরা এই কালারটি দিতে পারি। আমার এই বিজনেস কার্ডটি দেখে আমি এখানে ডিজাইন করতেছি, কারণ হলো আপনারা যাতে এই সব টুল সম্পর্কে ভালোভাবে বুঝতে পারেন। আমি চাইলে এখানে ডবল ক্লিক করে আপনার যে কোনো একটি কালার দিয়ে দিতে পারতাম। তো সেটা হলে কি হতো, আপনি শুধু এইটুকুই বুঝতেন। কিন্তু আমরা কিভাবে এখানে ডিজাইন এখানে নিয়ে কিভাবে কাজ করি সেই সব বিষয় সম্পর্কে ধারণা পেতেন না। তো দেখুন আমরা কিভাবে এগুলো নিয়ে কাজ করি। প্রথমে আমরা এখানে ক্লিক করি, এই রংটি আমরা নিয়ে আসব, এখানে ক্লিক করি। এটা হলো ফরগ্রাউন্ড কালার বক্স, ফরগ্রাউন্ড কালার বক্সে ক্লিক করি। তারপরে এখানে যেই কোডটি আছে এটি আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করি। তারপর আমরা আগের চলে যাই, তারপর এখানে ডবল ক্লিক করি। তারপরে এখানে এফ 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 আছে, এখানে আমরা কন্ট্রোল ভি দিই। দেখুন আমাদের সেই ডিজাইনটি কিন্তু এখানে চলে আসলো, সেই কালার। এখানে কোনো কম বেশি নেই, এখানে যেই কালারটি রয়েছে এখানেও ঠিক সেই কালারটি রয়েছে। এখন আমরা এখানে দেখুন একটি অনেকগুলো আপনার লাইনের মতো গিয়েছে ডিজাইনের মধ্য দিয়ে। তো আমরা এটা কিভাবে আনতে পারি, এর জন্য আমরা এফএক্স মেনুতে ক্লিক করি। হ্যাঁ, আমরা ব্লেন্ডিং অপশনে যেতে হবে আমাদের। আমরা এই লেয়ারের উপর রাইট মাউস ক্লিক করি, ব্লেন্ডিং অপশন, তারপর আপনার প্যাটার্ন ওভারলে। তো আমরা এটার অপাসিটি কমিয়ে দিই, এটার অপাসিটি আমরা 5 দিই। দিয়ে ওকে করি। এখানে যদি আমরা এটাকে বাড়িয়ে দিই তবে দেখুন এটার সাইজ কিরকম হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, গ্যাপগুলো অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি এটা কমিয়ে দিই তো আমাদের গ্যাপগুলো কমে যাবে। তো আমরা এটাকে 100 রাখবো, 100 রাখাটাই বেটার। তারপর আপনার যেটা ভালো লাগে সেটাই রাখবেন, যেটা ডিজাইনের সাথে যায়। অথবা দেখুন আমি এখানে যেই ডিজাইনটি করেছি এখানে আপনার প্যাটার্ন 100, এখানে 10 দেওয়া রয়েছে। তো আমরা চাইলে এটাও নিয়ে আসতে পারি, অথবা এখান থেকেও 5 রয়েছে, এখানে 10 দিয়ে দিতে পারি। এখানে 10 দিয়ে দিলেও হবে। ওকে। আবার চাইলে আমরা এই ডিজাইনটি নিতে চাই, তো আমরা এটাও করতে পারি, কপি লেয়ার স্টাইল। রাইট মাউসে ক্লিক করব, এখানে রাইট মাউসে ক্লিক করব, তারপর কপি লেয়ার স্টাইল। তারপরে এখানে যাব, এখানে গিয়ে পেস্ট লেয়ার স্টাইল। সেই একই হবে, কারণ আমরা এখানে মানগুলো একই নিয়েছি। কিন্তু আমরা যদি এখানে দেখুন আলাদা নিই, যেমন এখানে আমরা এত দিয়ে ওকে করলাম, তারপরে যদি আমরা পেস্ট লেয়ার স্টাইল দিই তো আমাদের ওই আগের লেয়ার স্টাইলটি এখানে চলে আসবে।
হ্যাঁ, এখন আমাদের এখানে কিছু শেপ রয়েছে, আমরা এটা কিভাবে নিতে পারি? এটা অনেক সহজ। জাস্ট আমরা এখানে এমন একটি লাইন নিব, এটাকে আমরা বড় নিতে পারি, এটা কোনো সমস্যা নেই। আমাদের ক্যানভাসের বাইরের ডিজাইনগুলো আমাদের সামনে আসবে না। এখন এটার যে কালার রয়েছে আমরা সেই কালারটি এখান থেকে নিয়ে নিই। এখানে পেস্ট করি। সরি, এখান থেকে কপি করি, এখানে গিয়ে পেস্ট করি। তারপর এটার উপরে ক্লিক করে ট্রান্সফর্ম মোডে নিয়ে যাই। তারপর এটাকে একটু বাঁকা করে দিই। একটু বাঁকা করে নিলাম। তারপর এন্টার প্রেস করি। তারপর এই লেয়ারটাকেই আমরা কপি করব। এই জন্য অল্ট প্রেস করে এখানে ক্লিক করে জাস্ট এদিকে নিয়ে আসলাম। তারপরে আমরা আরেকটি কপি করব, এটাকে অল্টার ধরে এদিকে নিয়ে আসলাম। আমাদের কালার যেহেতু একই কালার, যে কারণে বোঝা যাচ্ছে না, আমরা এই কালারটি নিয়ে আসি। এখানে পেস্ট করলাম। আমরা এটার চাইতে এটা একটু গাঢ় কালার নিয়েছি যাতে ডিজাইনটি আলাদা হয়, এখানে আরো একটু বেশি গাঢ়। আমরা এই আইকনে ক্লিক করার মাধ্যমে দেখতে পারি আমরা কোন লেয়ারটি নিয়ে কাজ করছি। এখানে ক্লিক করলে লেয়ারটি অফ হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে লেয়ারটি অন হবে। তো আমরা এই লেয়ারটি নিয়ে কাজ করছি, তো আমরা এখানে ডাবল ক্লিক করি। তারপর এখানে ওই রংটি প্রেস করলাম কন্ট্রোল ভির মাধ্যমে। দেখুন আমাদের কিন্তু মোটামুটি একটি হয়ে গিয়েছে। তো এখন আমাদের এখানে এই রকম আরেকটি কি বলে এটাকে শেপ নিয়ে আসবো। রেক্টেঙ্গুলার টুলও নিয়ে আসতে পারি, অথবা আমরা কিন্তু চাইলে এটাকেও কপি করে নিয়ে যেতে পারি। তো দেখুন এটাই বেটার, আমরা এটাকে কপি করে নিয়ে গেলাম। এখন এটার কালার কি রয়েছে, এটার কালারটি নিয়ে আসি আমরা। ডাবল ক্লিক করি, কন্ট্রোল ভি প্রেস করি। এখন আমরা দেখি এটার স্টাইল কি রয়েছে, ওই স্টাইলটি কপি করে নিয়ে আসি। কপি লেয়ার স্টাইল, পেস্ট লেয়ার স্টাইল। স্টাইলটি আগেরটি রয়েছে।
এখন এটা হলো আমাদের একটা লগো। আমরা এই লগোটা এখানে নিয়ে আসব। কিভাবে লগো তৈরি করতে হয় সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা এই লগোটাকে দেখুন এই বিজনেস কার্ড থেকে টেনে এখানে নিয়ে আসি, এখানে নিয়ে এসে ছেড়ে দিই। তারপর এটা হলো কিউআর কোড। এটার মধ্যেও বিভিন্ন ইনফরমেশন থাকে। এটাকে মোবাইলের কিছু অ্যাপস পাওয়া যায় কিউআর কোড জেনারেট, ওটা দিয়ে স্ক্যান করলে সেই ডিটেলস গুলো দেখা যায়। তো আমরা এটাকে এখানে নিয়ে আসি। দেখুন আমাদের ডিজাইন কিন্তু এই দাগটির বাহিরে কখনোই যাবে না। এখন আমরা চাইলে এই লেখাগুলোকে লিখেও দিতে পারি। তার আগে আমরা এখানে আরো দুইটি শেপ বাকি রয়েছে আমাদের। আমরা চাইলে রেক্টেঙ্গুলার টুল নিতে পারি। এটা কিন্তু লগো, এটা একটি গ্রুপ করে নিই। এটা একটি লগো, এটার জন্য একটি গ্রুপ করি, এখানে দিই, লিখি লগো। এটা কিউআর কোড, এটাকে একটা গ্রুপ করি, কিউআর কোড। হ্যাঁ, আমরা যখন ডিজাইন গুলো করব তখন সেগুলোর লেয়ারের লেয়ার গুলোকে একটি গ্রুপ করব, গ্রুপ করে সেই লেয়ার গুলোর নাম দিয়ে দিব, কি ডিজাইন করলাম বা এখানে কি রয়েছে, যাতে যারা এগুলো নিয়ে কাজ করবে পরবর্তীতে তারা যাতে বুঝতে পারে। এজন্য আমরা এগুলো লেয়ার বাই লেয়ার করব। তারপর আমরা রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করে জাস্ট এখান থেকে একটি টেনে ক্লিক করতে পারি। দেখুন তারপর আমাদের এই ডিজাইনটির উপরে এই ডিজাইনটি চলে এসেছে। আমরা এটা চাচ্ছি না। এটা আসার কারণ হলো আমরা এই লেয়ারটি সবার উপরে নিয়েছি। যারা আমার বেসিক টিউটোরিয়াল দেখেননি তাদের জন্য এটা না বোঝারই কথা। তারপরেও মানে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা বইয়ের পাতার মতো। উপরে যেই পাতাটি থাকবে সেই পাতাটি দেখা যাবে। ওই উপরের পাতার নিচে যেই পাতাগুলো পড়ে যাবে সেই পাতাগুলো দেখা যাবে না। পাতা বা পেজ যেটা বলেন, ওই পেজগুলো দেখা যাবে না। এটাও ঠিক তেমনি একটি বই বা খাতার মতো। আপনি আপনার যেই পৃষ্ঠাটি উপরে থাকবে সেই পৃষ্ঠাটি আপনি দেখতে পারবেন, নিচের পেজগুলো দেখতে পারবেন না। আমার এই পেজের সাইজ এতটুকু, যে কারণে আমার এই বাকিটুকু দেখা যাচ্ছে, কিন্তু এতটুকু জায়গার নিচের ডিজাইনগুলো কিন্তু আমরা দেখতে পারছি না। আমরা চাচ্ছি এইটা এই পর্যন্ত থাকবে। আমরা ইচ্ছা করলে ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করতে পারি, কিন্তু আমরা ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করব না। আমরা চাইলে এইভাবে এখানে দিয়ে দিতে পারি, কিন্তু আমি এগুলোকে সাপোর্ট করি না। এটা আপনি শেপে নিয়ে যান, এটা নিচে নিয়ে যান, এখানে নিয়ে ছেড়ে দিন। দেখুন আমাদের ডিজাইনটি নিচে চলে গিয়েছে। আশা করি বুঝতে তেমন কোনো সমস্যা হবে না। তো আমরা এই লেয়ারটিকেই একটি কপি করি, অল্টার প্রেস করে নিচে নিয়ে যাই। হ্যাঁ, এখন আমরা আমাদের আগের ডিজাইনগুলো একটু দেখে আসি। এটা পুরা খানিক নেওয়া হয়েছে নিচে। আমরা এটাকে কন্ট্রোল টি প্রেস করি, নিচে মিশিয়ে দিই।
আমাদের এই ডিজাইনটি কিন্তু এখান দিয়ে কাটা যাবে, এই নিচের অংশ কিন্তু আসবে না, যাতে এই কালো রংটি আমাদের এই ডিজাইনের, দেখুন, হ্যাঁ, এটা বাড়িয়ে নেওয়ার কারণ হলো আমাদের এইখানের যে রংটা আছে, এইখানের রংটা যাতে চলে না আসে, এর জন্য আমরা এটাকে বাড়িয়ে নেব। যখন আপনার এখান দিয়ে কাটা যাবে, তখন যদি একটু নিচ দিয়েও কাটা যায়, তো আমাদের এই রঙের ডিজাইনটি আসবে, তখন এই রঙের ডিজাইন আসবে না, এই কারণে আমরা এটাকে বাড়িয়ে নিলাম। আবার আমরা চাইলে এই ডিজাইনগুলো কিন্তু আমরা এখান থেকেও নিয়ে আসতে পারি। অবশ্যই মুভ টুল সিলেক্ট করতে হবে, আমরা এখানে নিয়ে আসতে পারি। এটাকে একটু উপরে উঠিয়ে দেই। হ্যাঁ, এখন আমরা চাইলে লেখাগুলো আমরা এখানে টাইপও করে দিতে পারি। যেমন এখানে যদি আমরা টাইপ টুলটি নিই, এখান থেকে টি প্রেস করে, তারপরে এখানে একটি ক্লিক করে এখানে লিখতে পারি ইওর। আমাদের লেখা কিন্তু মানে দুদিকে চলে যাচ্ছে, কারণ হলো আমরা সেন্টার অ্যালাইনমেন্টে আছি, আমরা এখানে ক্লিক করি ইওর কম্পা। আমরা এইভাবে চাইলে লিখতে পারি, তবে এভাবে লিখলে সময়ের ব্যাপার, একটু সময় লাগবে। আমরা এইভাবে আলাদা আলাদা করে সিলেকশন করে আলাদা আলাদা কালার দিয়ে দিতে পারি টেক্সটের মধ্যে। দেখুন, ইওর কোম্পানি অথবা ইওর কোম্পানি নেম, এখানে কি আছে, ইওর কোম্পানি, ট্যাগ ইওর স্লোগান। এটা দিতে পারি। তো এখন কন্ট্রোল এ প্রেস করে পুরো টেক্সটটাকে সিলেক্ট করে এটার কালারকে সাদা বানিয়ে দিই। তারপর এটার ফন্ট বোল্ড রয়েছে, আমরা এটাকে রেগুলার দিয়ে দিই। তারপর এটার সাইজকে আমরা 6 না 7 দিয়ে দিই। আর এখানে কত রয়েছে সাইজ, আমরা 9 দিয়ে দিব। এখানে আমরা 10ও দিয়ে দিতে পারি। তো যখন ফন্টটা যদি একটু বড় হয়, তো সেক্ষেত্রে আমরা 9 ইউজ করব, আর ফন্টের সাইজ একটু ছোট হলে আমরা 10 সাইজ ইউজ করব। তো এখন এটাকে আমরা অ্যালাইনমেন্ট করি, এটাকে ক্লিক করি, তারপরে শিফট প্রেস করে এই লেখার উপরে ক্লিক করি, তারপর শিফট প্রেস করে এই লেখার উপরে ক্লিক করি, তারপরে এখানে অ্যালাইনমেন্ট থেকে এটাকে ক্লিক করি। দেখুন, সবগুলো মাঝ বরাবর চলে আসলো। এখন আমরা এটাকে কিছুটা এডিট করব। আমরা এই কোম্পানির উপরে ক্লিক করি, তারপরে শিফট প্রেস করে এখানে ক্লিক করি, তারপরে এটাকে নিচে নিয়ে আসি একটু। হ্যাঁ, হয়ে গেল। আমাদের এই সাইডের কাজগুলো শেষ। এখন আমরা এখানে এই টেক্সট গুলো টেনে নিয়ে আসি।
আমাদের ডিজাইনগুলো এইদিকে বেশি চলে এসেছে। আমরা এগুলো ফুটে এইদিকে নিয়ে আসলাম। আমি আগেই বলেছি আমাদের ডিজাইনগুলো এই সেভ এরিয়ার বাহিরে যাতে না যায়। তারপরে আমরা এই গ্রাফিক ডিজাইন এই লেখাটি নিয়ে আসি। তারপর এটার উপরে একটি ক্লিক করে শিফট প্রেস করে এখানে একটি ক্লিক করি। তারপর এই অ্যালাইনমেন্টটি দিই। এই অ্যালাইনমেন্টে দিলে এই শেষের দুইটি লাইনের শেষ দিয়ে সমানভাবে আর কি অ্যালাইনমেন্ট হবে। এখানে যেরকম ভাবে দেখানো রয়েছে ঠিক সেই রকম অ্যালাইনমেন্টই হবে। আমরা এটাকে একটু বাইরে নিয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে। তারপর আমরা এই গ্রাফিক ডিজাইনারকে লেখাটাকে একটু নিচে নিয়ে আসি। তারপর দেখুন এখানে একটি শেপ রয়েছে। তো আমরা চাইলে রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করে এখানে একটি শেপ দিয়ে দিতে পারি। এটা কত দূর আছে, এ পর্যন্ত। এটার রংটা নিয়ে আসি আমরা। এটা মনে হয় একই রং রয়েছে। না, আলাদা রং রয়েছে একটু। এখন দেখুন আমাদের এই টেক্সট গুলো আনার কারণে আমাদের বিভিন্ন লেয়ারে এগুলো চলে এসেছে। এগুলো আমরা এখন এডিট করব। এটা আর এটা, এটাকে একটি গ্রুপ করি। টেক্সট and info, এটাকে আমরা আলাদা একটি জায়গায় উঠিয়ে নিই এই গ্রুপটাকে। এখানে একটি রেক্টেঙ্গুলার রয়েছে, এটি আমরা শেপে নিয়ে যাই। এরকম আমরা সুন্দরভাবে এগুলোকে গুছিয়ে দিব। তারপর আমরা এই ডিজাইনগুলো নিয়ে আসি। এগুলো আমরা কই পাবো? এগুলো আমি আগে নামিয়ে রেখেছিলাম। যাই হোক, আমি এখন এগুলো নামানো দেখাই। এই আইকনের জন্য আপনার বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। তো আমরা এটা নিতে পারি flaticon.com। দেখুন এখানে বিভিন্ন আইকন রয়েছে। আমাদের যে আইকনগুলো দরকার আমরা সেই আইকনগুলো
ডাউনলোড করব। এখানে প্যাকে ক্লিক করি। দেখুন এখানে বিভিন্ন আইকন রয়েছে। এই ওয়েবসাইটটির নাম আপনারা চাইলে লিখে নিতে পারেন, flaticon.com। এখানে হলো আমাদের লাগবে মোবাইল আইকন, ওয়েব আর লোকেশন। মোবাইল আইকন এটা তেমন সুন্দর লাগছে না আমার কাছে, আমরা ইচ্ছা করলে পপুলার এখান থেকে নেক্সট পেজে কি আছে আমরা দেখি। আমরা চাইলে এটাও ডাউনলোড করতে পারি। অবশ্যই লগ ইন করতে হবে। লগ ইন ছাড়া ডাউনলোড করতে পারবেন না। ফ্রি ডাউনলোড, স্টার্ট। তো আমরা এভাবে বিভিন্ন আইকনগুলো এখান থেকে নিয়ে আসতে পারি। আশা করি আপনি এখানে আপনার কাঙ্ক্ষিত আইকনগুলো অবশ্যই খুঁজে পাবেন। এখানে পিএইচডি ফাইল আছে, ইপিএস আছে। আমরা আপাতত পিএইচডি ফাইল নিই, আপনারা চাইলে ইপিএস নিতে পারেন। ও, সবগুলো আলাদা আলাদা করে দেওয়া। যাই হোক, তাহলে আমরা পিএনজি ফাইলগুলোকে নিই। এইদিকে রয়েছে। আমরা এটাকে টেনে ফটোশপে নিয়ে এসে ছেড়ে দিতে পারি। এখন এটাকে আগে আমরা একটি গ্রুপ করি, ইন্টারপ্রেস করি, গ্রুপ করি। গ্রুপের নাম দিই আইকন। হ্যাঁ, এখন আমরা কন্ট্রোল টি প্রেস করি, এটাকে আমরা ছোট করে দিই। তারপর আমরা এটাকে এদিকে নিয়ে আসি। আমরা চাইলে আরো ছোট করে দিতে পারি। আমাদের যতটুকু লাগবে আমরা ঠিক ততটুকু ইউজ করব। এখন আমরা এটার রং পরিবর্তন করে দিই, ব্রাশ টুল সিলেক্ট করি, এখান থেকে সাদা করে নিই ফরগ্রাউন্ড কালার। সরি, এখানে আমরা কন্ট্রোল প্রেস করে এটি ক্লিক করি, এই কালো লেখাগুলো সিলেক্ট হবে। আমরা জাস্ট এখানে সাদা করে সেভ দিই, তারপর লেয়ারটি কেটে দিই। দেখুন আমাদের আইকনটি সাদা হয়ে গেছে। তো এইভাবে আমরা এইগুলো নিয়ে আসতে পারি আমাদের যেগুলো দরকার।
এখানে মেইলের রয়েছে। তো আপনি একটু সময় নিয়ে ভালো ভালো আইকনগুলো নামিয়ে নেবেন, তারপরে নামিয়ে নিয়ে কাজ করবেন। যাই হোক, আমি এখান থেকে আইকনগুলো নিয়ে আসি। এখানে দেখুন, আমাদের এখানে ফোন লেয়ারটি সিলেক্ট রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি তো আগের লেয়ারটি ডিসিলেক্ট হয়ে যাচ্ছে, যে সেজন্য আমরা এখানে কন্ট্রোল চেপে তারপরে ক্লিক করব। আমরা শুধু এই তিনটি আইকন নিয়ে আসবো এখানে। আমাদের আইকন নিয়ে আসা হলো। যাই হোক, আমরা এখান থেকে শেপটা নিয়ে আসি। অল্টার চেপে এখানে একটি কপি দিই। তারপর আমাদের যেটা করতে হবে, আমাদের অ্যালাইনমেন্ট ঠিক থাকতে হবে। যেমন আমরা এই আইকনটিকে এই লাইনের মাঝখানে বসাতে চাই, সেজন্য এখানে একটি ক্লিক করব, এখানে একটি ক্লিক করব, শিফট প্রেস করে অবশ্যই। তারপর এখানে সরি তারপর যাই হোক, আমরা যেটা করতে পারি সেটা হলো, আমরা সর্বপ্রথম এখানে ক্লিক করে এটাকে এখানে নিয়ে আসি। তারপর এটাকেও এখানে নিয়ে আসি। তারপর মোবাইলের আইকনটিকেও এখানে নিয়ে আসি। তারপর তিনটি আইকনকে সিলেক্ট করে মাঝখানে নিয়ে আসব। তারপর এই আইকন ফোল্ডারের ভিতরে আমরা একটি ডিজাইন করব। নিচে এখানে এইরকম সার্কেল নিব। তো আমরা এখানে ইলিপস টুল সিলেক্ট করি, জাস্ট এটার মাঝখানে ক্লিক করে শিফট অল্ট প্রেস করি, তারপর এটিকে এটুকু পরিমাণ নিই। তারপর অবশ্যই এটির একটি রং দিতে হবে। আমরা আগে এটিকে নিচে নামিয়ে দিই, তারপর আমরা এই রংটি দিয়ে দিই। তারপর আমরা ইলিপস টুলকে এবং ফোন আইকনকে সিলেক্ট করি, তারপর এখানে একটা ক্লিক করি, তারপর এখানে একটা ক্লিক করি। তো আমাদের আইকনটি মাঝখানে বসে গেল। এখন আমরা ইলিপস টুলকে একটি গ্রুপ করি,
এখানে লিখি আইকন আইকন শেপ। এখন এটাকেই আমরা অল্টার প্রেস করে কপি করে এখানে নিয়ে যাই, এটাকে এখানে নিয়ে যাই। তো এখন এখানে একটি ক্লিক করি, তারপর এখানে ওয়েব অ্যান্ড ইমেইলে ক্লিক করি, এটা অ্যান্ড এটা। তারপর আমরা এখানে একটি ক্লিক করি আর শিফট প্রেস করে এখানে একটি ক্লিক করি, তারপর এখানে একটি ক্লিক, এখানে একটি ক্লিক। এখন আমাদের বাকি রয়েছে এখানে একটি আপনার টেক্সট গুলো নিয়ে আসা। তো আমরা এটাকে বড় করে দিই, এটার কালার সম্ভবত এটা ছিল, এটার কালারটা নিয়ে আসি। এটাকে সিলেক্ট করে আমরা এই অ্যালাইনমেন্ট দিই, তাহলে এই আইকন গুলো মাঝখানে বসবে। এখন আমরা আমাদের টেক্সট গুলো নিয়ে আসি। এখন আমরা এইভাবে 2 ক্লিকে পুরো লেখাগুলো, পুরো লেয়ারগুলো সিলেক্ট কিভাবে করতে পারি সেটা দেখাবো। আমরা জাস্ট এখানে একটি ক্লিক করি, শিফট প্রেস করে এখানে একটি ক্লিক করি, সবগুলো লেখা সিলেক্ট হয়ে গেল। এখন জাস্ট একটি টেক্সটের উপরে ক্লিক করে এখানে নিয়ে এসে ছেড়ে দিই।
দেখুন আমাদের এখানে আগের ডিজাইনটি হয়ে গেল। আগে এখানে এগুলো একটু বাঁকা ছিল, একটু বেশি বাঁকা ছিল, এখানে একটু কম বাঁকা রয়েছে। আমরা এইভাবে একটি বিজনেস কার্ড ডিজাইন করতে পারি। আমরা এইভাবে ডিজাইন করে গ্রাফিক রিভারে আপলোডও দিতে পারি। আমি আমার পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো কিভাবে গ্রাফিক রিভারে আপলোড দেওয়ার জন্য কার্ডগুলোকে রেডি করতে হয়। দেখুন আমাদের ব্যাক সাইড ডিজাইনটি এই রকম। জাস্ট এখানে একটি লোগো, এখানে ইওর কোম্পানি ট্যাগ, ওয়েবসাইটের নেম, এখানে দুটি শেড। এগুলো আশা করি আপনি পারবেন। আর ডিজাইনের সাইজগুলো সেমই থাকবে। এই শেপ ডিজাইনগুলো সেম থাকবে। তারপরেও আমি আমার পরবর্তী টিউটোরিয়ালে ব্যাক সাইড ডিজাইন করা অবশ্যই দেখিয়ে দিব। দেখুন এখানে অনেক টাইম লেগে গেছে, প্রায় 1 ঘন্টা। তারপরেও আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। জাস্ট ধরুন এটা নেই, এগুলো ডিলিট করে দিই। হুম। তো জাস্ট আমরা এখান থেকে এই লগোটি, সরি আমরা একসাথে নিয়ে যাই সবগুলো। নিয়ে আমরা এখানে নিয়ে ছেড়ে দেব। হ্যাঁ বাবা একটু খাই দি। তারপর আমরা একটি রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে আসি। এখানে আপনি যে কোনো ডিজাইন দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কি ডিজাইন এখানে দিবেন। এখানে আপনি টেক্সটগুলো এনে শুধু দিয়ে দিতে পারেন। আমি আজকে আসলে এইটা দেখাতে চাচ্ছিলাম না, তারপরেও আমি একটু দেখিয়ে দিলাম। বাকিটা বাসায় ট্রাই করবেন। দেখুন এভাবেই হয়ে যায়। অথবা আপনি যদি চান এখানে একটু
এখানে একটু ছোট করে দিতে পারেন, এখানে একটু ছোট করতে পারেন, তারপর ইন্টার প্রেস করেন, তারপরে এই লেয়ারের একটা কপি নিচে দিয়ে দেন, তারপরে অল্টার প্রেস করে এটাকে একটু বাড়িয়ে দেন, ইন্টার প্রেস করেন, এটার রংটা একটু গাঢ় করে দেন, এই লেয়ারটিকে নিচে নামিয়ে দেন। এইভাবে আর কি আপনি ডিজাইনটা করতে পারেন। যাই হোক, এটা আমি প্রথম অবস্থায় যাই। এখন আমরা এটাকে মকআপ করতে পারি। আমি আজকে শুধু একটি বিজনেস কার্ড ডিজাইন করা দেখালাম, এখন একটু চাচ্ছি মকআপ কিভাবে করে সেটাও দেখিয়ে দিতে। আমরা এখান থেকে সিলেকশন টুলটি নিই, তারপর এখান থেকে ক্লিক করে আমাদের ডিজাইন যতটুকু যাবে ততটুকু আমরা কন্ট্রোল শিফট প্রেস করে সি প্রেস করি, তারপর এখানে নিয়ে পেস্ট করি, এটাকে ডিলিট করে দেই, ওকে সেভ দিই। দেখুন আমাদের ডিজাইনটি এখানে চলে আসলো। তারপর আমরা ব্যাক সাইডটিকে নিই, দেখুন এখানে কিন্তু আমাদের একটি সমস্যা ছিল, আমরা এখানে এটা কম নিয়েছিলাম, আমরা অবশ্যই সবগুলো চেক করব। আমরা সিলেকশন টুল নিই, তারপরে জাস্ট এখান থেকে একটি টান দিয়ে এখানে নিয়ে আসি, শিফট কন্ট্রোল সি প্রেস করি, তারপর মকআপে নিয়ে পেস্ট করি, কন্ট্রোল এস দেই, সেভ। দেখুন আমাদের কত সুন্দর ডিজাইনটি তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ দিই, জেপিজি ফাইলে সেভ করব, আমি শুধু ইমেজটি নিব,
আর আপনারা যদি ফাইলের জন্য তৈরি করেন অবশ্যই আপনার পিএইচডি ফাইল রাখবেন, তারপরে সেভ দিবেন। অ্যান্ড পিএইচডি ফাইলে সেভ করার জন্য সেভ অ্যাজ, যেখানে আপনার ফাইলটিকে রাখতে চান সেখানে এখানে আমার অলরেডি ফাইলটি আছে, তো আমি সেভ করছি না, সেটা আপনারা করে নেবেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই বলবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আরো বিভিন্ন ডিজাইনের বিজনেস কার্ডগুলো ডিজাইন করা শিখব। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।